হেই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। তো আজকে আমি চলে আসছি পাবনা রানা ইকো পার্কে। তো এইখানে আসার জন্য আপনাদের পাবনা শহর থেকে রিক্সা অথবা অটোতে করে আসতে পারেন। রিক্সায় 100 টাকা নেবে আর অটোতে 20 টাকা ভাড়া নেবে। আর এইখানের প্রবেশ মূল্য মাত্র 60 টাকা, মাত্র না অনেকই। সো গাইস, এইখানে সুন্দর সুন্দর মাছ রয়েছে। আমরা এই পার্কটা ঘুরে ঘুরে এক্সপ্লোর করতেছি। তো এখানে বাঘ হরিণ তাকে কামড় দিয়ে খায় ফেলতেছে। এখানে আরো 3টা হরিণ দেখতেছে। সো গাইস, রাইট নাও ট্রেন ছেড়ে দিছে, আমরা ট্রেনে উঠি নাই। এই পাশে অনেক সুন্দর সুন্দর গাঁদা ফুল রয়েছে। সো গাইস, রাইট নাও আইসক্রিম কিনে নিয়ে আসছে, এখন আইসক্রিম খাবো। সো গাইস, রাইট নাও আমি চিড়িয়াখানার ইউনিটটা খুঁজতেছি, ওইটা কই খুঁজে পাইতেছি না। সো গাইস, এখন রাইট নাও আমি এই রাইডে উঠবো। একজন, আচ্ছা। সো গাইস, রাইট নাও এই রাইডে উঠে পড়ছে, আমার অনেক ভয় লাগতেছে। এখন শুরু করে দিবে, ফোন না পড়ে যায়। রাইট নাও এই রাইড থেকে এই মাত্রই নামলাম। এক্সপিরিয়েন্সটা অনেক সুন্দর ছিল। ফোন নিয়ে যাইনি, যে ভাবছিলাম যে ফোন পড়ে যাবে, কিন্তু ফোন নিয়ে গেলে হয়তো ফোন পড়তো না। রাইট নাও আমরা ফুলের এরিয়াতে আছি। এখানে এক সাইডে অনেকগুলো ফুল গাছ লাগানো। এই নাগরদোলাটায় উঠতেছিলাম, কিন্তু এটা বলে নষ্ট, এটা আর উঠা হলো না। গাইস, রাইট নাও আমি এই রাইডটায় উঠার কথা ভাবছি, তো চলুন উঠা যাক। সো গাইস, এই রাইডটা নাকি বাচ্চাদের, বড়দের জন্য না। আমরা বড় হইলাম কবে? তো গাইস, রাইট নাও আমরা এখন লাভ পয়েন্টে যাচ্ছি। এখানে ভিড় ছিল জন্য এর আগে যাওয়া হয়নি। তো এখন যাওয়া যাক, ওইখানে গিয়ে পিক উঠি, আপনাদেরকেও দেখাই। এখন সুন্দর একটা জায়গায় বসেছে, এখানে হালকা বাতাস হইতেছে। সো গাইস, তো যাওয়ার সময় যেগুলো আপনাদেরকে দেখানো হয়নি ওইগুলো আমি ক্যাপচার করতেছিলাম। আর এইখানে সিংহের মুখ থেকে পানি পড়তেছিল, এটাও আপনাদেরকে দেখানো হয়নি। তো যাওয়ার আগে দোলনা দেখতে পেলাম, তারপরে দোলনায় গিয়ে বসে একটু দোল খাইতেছিলাম। তো সবশেষে এই পার্কটা অনেক সুন্দর ছিল। এই ভ্লগটি এই পর্যন্ত, এখন আমরা বাসায় চলে যাবো। দেখা হচ্ছে পরবর্তী ভ্লগে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই বাই।